শুভ সকাল শ্রীমঙ্গল চায়ের দেশে নিজেকে নিজে স্বাগতম করলাম। প্রায় একটা রাত জার্নি করার পরে বাইক নিয়ে রাইড করতে করতে আনফর্চুনেটলি আমি পৌঁছে গেছি শ্রীমঙ্গলে। অ্যান্ড এখন আমরা শ্রীমঙ্গলের রোডে আছি। মেবি আর 20 থেকে 30 কিলো লাগতে পারে আমাদের যাইতে শ্রীমঙ্গল। অ্যান্ড আমি অলওয়েজ বলে থাকি রোডের জন্য আমার কাছে আমার নিজের ব্যক্তিগত মতামতে রোডের জন্য বেস্ট শ্রীমঙ্গল, কারণ শ্রীমঙ্গলের রোডটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। অ্যান্ড এইবারে ডেস্টিনেশনটা একটু আলাদা, কারণ শ্রীমঙ্গল নেক্সট আসছিলাম, বাট এবার আবারও শ্রীমঙ্গল আসছি শুধু রাস্তার প্রেমে পেরা শ্রীমঙ্গল আসছি। বাট এবারে ডেস্টিনেশনে আরও কিছু অ্যাড হয়েছে। এবারে ডেস্টিনেশনে থাকবে ক্যাম্পেইন, সিলেট ট্যুর, সিলেট ভোলাগঞ্জ, মানে এক কথায় সব কিছুই থাকবে এক ডেস্টিনেশনে এক ট্যুরে। তো চলেন আপনাদেরকে চায়ের দেশে নিয়ে যাই। ওকে রেডি, সবাই সিরিয়াল রেখা কর্নারিং যাও, সব সামনে যা, সামনে যা, সব ওই সামনে যাস না রে ভাই, একসাথে টান দে, একসাথে দে, টান দে। চলে আসছি চায়ের দেশ শ্রীমঙ্গলে। অ্যান্ড এটা হচ্ছে শ্রীমঙ্গলের ভিতরে প্রবেশ করে ফেলছি। চা বাগানগুলো যেগুলো আছে, আমি অলওয়েজ যেহেতু বলে থাকি শ্রীমঙ্গলের রোড অস্থির। যারা শ্রীমঙ্গলে বাইক ট্যুরে আসছেন তারা বলতে পারবেন আসলে শ্রীমঙ্গলের রুটগুলো কতটা অস্থির। অ্যান্ড যারা কর্নারিং করতে ভালোবাসেন বাইক নিয়ে, তারা আরও বলতে পারবেন যে শ্রীমঙ্গলে কর্নারিং করে কী পরিমাণ শান্তি পাওয়া যায়। আসলে এখানে আসলে আলাদা একটা শান্তি অনুভব করা যায়। যারা আসছেন তারাই বুঝতে পারবেন আসলে এই শ্রীমঙ্গলের রোডের শান্তিটা কেমন। অ্যান্ড একটু একটা বানর এই পাশ থেকে ওই পাশ দৌড় দিয়ে চলে আসছিল, বাই এনি চান্স আমাদের বাইকের সামনে পড়ে নাই। আই থিঙ্ক দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল প্লেস ইন বাংলাদেশ, অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল রোড ইন বাংলাদেশ।